মানুষ আসলে যখন ইয়াং থাকে তখন কিন্তু আসলে অনেক কিছুই বুঝতে পারে না, কিন্তু যখন বয়স হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন বুঝতে পারে জীবন যে আসলে কত যন্ত্রণা বা কত কঠিন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারা আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো ভালো মন্দ মিলাই আছি আর কি। তো ওই তো সকালবেলা এখন নাস্তা বানাইতেছি। আর এখানে পেঁপে পেঁপে ভাজি করব। তো পেঁপেটা আমি আগের দিন রাত্রে এটা মেশিনে কুচাই নিয়েছিলাম, কারণ সকালে কিন্তু আসলে এত কিছু করা যায় না। তো একটু কাজটা রেডি করে রাখলে দেখা যায় ঝটপট করা যায়। তো পেঁপে ভাজিটা আমি সকাল রাত্রেই করে রাখছিলাম। তো পেঁপে ভাজিটা করব নাস্তা খাওয়ার জন্য। তো আমরাও খাবো, তোমাদের ভাইয়ারা নাস্তা দিতে হবে। তো এই তো এইভাবে ভাজিটা করলে কিন্তু ভালো লাগে। আর হাতে কাটলে একটু মোটা মোটা হয়, ওটাই ভালো লাগে না, কিন্তু মেশিনে কাটলে এটা এইভাবে কাটলে বেশি ভালো লাগে। আর দেখতে মনে হবে যে একবার আলু ভাজির মতো। তো সাথে দিছি ধনিয়া পাতা। তো ভালোই লাগলো ভাজিটা, আসলে নাস্তা দিয়ে খাওয়ার সময় খুব মজা লাগছিল। তো অবশ্যই আমি নাস্তা কিন্তু সকালে খাইনি, আমি নাস্তা খাইছি বিকালে। তো আমি আজকে সকালে শুধু চাই খাইছি খালি পেটে, ভালো লাগতেছিল না, মাথা ব্যথা, তাই চাই খাইলাম, গরমে বানায় নাস্তা খাইনি। তো আর ইয়ামিনের সাথে এখন খাইতেছে মুড়ি আর চানাচুর। কাজ করে এসে একবার ঘামে টেমে গেছি, তো ভাবলাম দুগা মুড়ি খাই। খালি পেটে চা খাইছি, নাস্তা খাইতে ইচ্ছা করতেছে না, আসলে প্রতিদিন একই নাস্তা ভালো লাগে না। তো এই তো এখানে আমি আর ইয়ামিনে মুড়ি আর চানাচুর খাইতেছে। তো এই তো তো এই তো আর এই তো সে দেখেন কি দুষ্টামি করতেছে। তো এখানে নিচে কিছু সরঞ্জাম, তো হাত একটা বিছানার চাদর আর্ট করছে নিহা। তো সেই চাদরটাকে রং করার জন্য সব ধরনের কিছু নিয়ে নিচ্ছে নিহা। তো এখানে বসে বসে আমি আর নিহা আর্ট করতেছিলাম। তো নিহাও করে আমিও করি, কাজটা শেষ করার পরে বসে বসে হাতের কাজটা করি। তো আমি আসলে সুই সুতা দিয়ে কাজ করছি, কিন্তু এইভাবে আর্ট করে কখনো করি না, তো এই প্রথম দেখি কেমন হয়। তো হাতের কাজ আসলে যেরকমই হোক, বিছাইলে কিন্তু ভালোই লাগে। নিজের হাতের কাজের একটা অন্যরকম অনুভূতি, ভালো লাগা। তো এই তো এখানে নিচ্ছি গরুর মাংস আজকে গরুর মাংস রান্না করব, লাল লাল আলু দিয়ে পাতলা ঝোল। তো তোমাদের ভাইয়া শরীর ভালো না, উনি কিছুই খাইতে চায় না। এমনিতে উনি ভাত একটু কম খায়, এক চামচে বেশি ভাত খায় না, কিন্তু তারপরে তার একটু নটখটি আছে বেশি। এই সবজি খায় না, ওই সবজি খায় না। তো ঝোলালা মাছ সবজিও খাইতে চায় না। তো তার জন্য একটু ভাজা পোড়া বা একটু অন্যরকম কিছু করলে সে এখন ভাত খাইতে পারে। তো এই তো এখানে আমি সব ধরনের ময় মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখলাম। তো কিছুক্ষণ রাখার পরে পরে বসাবো। তো এই তো এখন মাগরিবে নামাজ পড়ে আইসা তো মাংসটা বসাই দিলাম আমি। তো মশলাটা কিন্তু সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর আসছে, ঝাল টাল ভালোই ছিল। আর এখানে দিব আলু। তো মাঝারি ছোটো ছোটো আলু দেখে আমি আর আলুটা কাটলাম না। তো গরুর মাংসটা আসলে আমার আলুটা না বড় বড় দিলে ভালো লাগে। গরুর মাংসতে আলু কিন্তু বেশি ভালো লাগে, বড় বড় আলুটাই। তো এই তো এখানে আলুটা দিয়ে দিলাম আমি। তো এখন তো এই তো মাংসটার ভিতরে আলুটা দিয়ে দিলাম। তো এখন আলুটা কষাই নিব, কষাই নেওয়ার পর ঝোলটা দিয়ে দিব, ঝোল দিয়ে তারপরে একটা পানি ঝোল দিয়ে দিব। তো আসলে এরকম লাল লাল করে একটু রান্না করলে গরুর মাংস ভালো লাগে। আর তোমাদের ভাইয়া কিন্তু আসলে সব ধরনের তরকারি খাইতে চায় না, সবজি একেবারে খাইতে চায় না। তো একটু একটু করে রান্নাও করি, আবার থালা বাসনগুলো ধুয়ে ফেলাইলাম। তো আমার মাংসটা কিন্তু হয়ে গেছে, তো এখন নামাই ফেলাবো। আর এই তো দিয়ে দিলাম জিরা গুঁড়ো। তো এই তো এখন একটু বেসিন টাইলসটাও পরিষ্কার করে দিয়েছি, রান্না বান্না শেষ। যেহেতু বোনের বাসায় যাব, আমার গতকালকে তো তোমরা তো জানো আমার দুলাভাইয়ের শরীরের অবস্থা খারাপ, তো ওনারে ভর্তি করবে আগামীকালকে হাসপাতাল। তো ভাবতেছি হাসপাতাল ভর্তি করার আগে একটু গিয়ে দেখে আসি, কারণ অসুস্থ মানুষ। এই তো তো এখন আসছি আমি আর নিহা একটু ফুচকা খাইতে। তো ফুচকা খাবো এখন, ফুচকা খেয়ে তারপর আপনার বাসায় যাব। তো এখানে দুলাভাইয়ের জন্য কিছু ফল নিছি। তো ভাবলাম দেখে আসি, হাসপাতালে ভর্তি করবে তারপরে যাওয়া। তো দেখি, তো এই ফলগুলি নিছি, এই সেম ফল আমার বাসার জন্য নিছি। তো ভাবলাম যাই একটু দেখে আসি ওনারে। তো এই তো আমার দুলা ভাই, দেখো তার জন্য তোমরা দোয়া করো, আগামীকালকে তার হাসপাতাল ভর্তি করা হবে। আর পৃথিবীতে যেন আসলে মানুষ এরকম না করে। উনি একদিন এত টাকা ইনকাম করতে উপার্জন করতো, তখন নিজের টাকায় নিজে চলতো, কিন্তু এখন সন্তানের ইনকামে চলতে হয়। তো আল্লাহ পাক যেন এরকম কারণে না করে, হাত থাকতে যেন পৃথিবী থেকে নিয়ে যায়। আসলে এইটাই নিয়ম, যখন ইনকাম করতে পারে তখন তার দুনিয়া তার, আর যখন করতে না পারে তখন ছেলেমেয়েরও দিনই হইতে হয়, কিছু করার নাই। মানুষের ভাগ্যে যা আছে তাই হয়, ভাগ্যের বেশি কেউ কাউরে দিতে পারে না। তো এই তো এখানে বাসায় আসছি, বাসায় আসার পর ওই আপার বাসায় যে ফল নিছি সেই ফলটা আমাদের জন্য আনছি। তো এই তো ইয়ামিন এখানে দুষ্টামি করতেছে ফল নিয়ে, সে খাবে। আর আসার পর আসলে দেখলাম আমার আব্বা আম্মা আসছে বাসায়, তো তাদের জন্য একটু চা বসাইলাম। তো চা, তাদেরকে চা দিই, আমরাও একটু চা খাই। যেহেতু আমরা চা দেখলে আমাদের চা খাইতে ইচ্ছা করে। তো এই তো চা বানালাম, গ্যাস তেমন নাই, অল্প অল্প গ্যাস। তো তোমাদের ভাইয়াও আসছে, তারও জ্বর, তো ভাবলাম তারও তো ঠান্ডা, তো ভাবলাম তারে পেঁপে রাখাইটা দিই।
তো পেঁপেটা কিন্তু ভালো সুন্দরই ছিল। এই তো পেঁপেটা, আর খাইতেও খুব মিষ্টি হয়েছিল। তো আসলে এখনকার ফল তো খাওয়া না, ফরমালিনের ফল, মেডিসিন